নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব অ্যান্ড মি। রুটি বা নানের সাথে একটা মজাদার রেসিপি আজ আমি নিয়ে এসেছি। কি সেটার রেসিপি সেটা কি জানতে চাও? আজ আমি বানাচ্ছি হায়দ্রাবাদি চিকেন। চলো তাহলে দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমি এক চামচ ধনে, 1 টেবিল স্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর দারচিনি, আমি এগুলো শুকনো কড়াইতে হালকা করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটাই হচ্ছে আজ আমার প্রধান উপকরণ। তো এটা আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব। তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো আমার হালকা হালকা ধোয়া উঠছে আর কালারটাও একটু চেঞ্জ হচ্ছে। তো এবার আমি আস্তে আস্তে এটাকে ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে তার মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, কারণ এই পেঁয়াজ ভাজাটা দিয়েই আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি পেস্ট করে নেব। দেখো আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, এবার হালকা দেখো আমার ব্রাউন কালার হয়ে গেছে। 5 মিনিট আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমার পেঁয়াজের কালারটা দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আমি, দিয়ে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, গুঁড়ো করে রাখা সেই মশলাটা, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা যেটা আমি মিক্সিতে একটু আগে পেস্ট করেছি। এই হচ্ছে সেই ভেজে রাখা সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে রেড চিলি পাউডার আছে, এখানে আছে 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, টক দই, এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর নুন। চলো তাহলে দেখিনি কিভাবে করছি আজকে এই রান্না। আমি প্রথমে এই চিকেনটার মধ্যে আমি 3 টেবিল স্পুন টক দই, তা এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন তীখা রেড চিলি পাউডার, এরপর দিয়ে দেবো আমি বেটে রাখা পেঁয়াজ বেরেস্তাটা। এই সব উপকরণগুলো দিয়ে আমি চিকেনটা প্রায় 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো, কারণ চিকেনটা এই হায়দ্রাবাদি চিকেন রান্না করতে গেলে এই ম্যারিনেশন করাটা খুব জরুরি। তো আমি এখানে 1 টেবিল স্পুন ভেজে রাখা সেই মশলাটা দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এই সব উপকরণগুলো আমি একসাথে মেখে রেখে দেবো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ মতন নুন। এরপর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা 3 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আমি এগুলো এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে আমি মেখে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে নর্মালও এটা মেখে ঢাকা দিয়ে রেখে দিতে পারো। মশলাটা সম্পূর্ণ আমার মেখে রেখেছি। এটা ভালো করে মেখে রেখে দিতে হবে, কারণ এই মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে তাহলে ভালো করে ঢুকবে। তো এরপর আমি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা। এগুলো আমি একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 সেকেন্ড আমি এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো এর মধ্যে অ্যাড করব আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা আমি খুব বেশি ফ্রাই করিনি, আমি হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজটার মধ্যে মশলা অ্যাড করব। এরকম রান্নার ভিডিও দেখতে হলে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, ইউটিউব অ্যান্ড মি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটু লাইকও দিও। এর মধ্যে অ্যাড করলাম আমি একটা টমেটো কুচি, আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ডিপ ফ্রাই করিনি, হালকা বাদামি কালার হয়ে এসেছিলো তখনই আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি হালকা লো ফ্লেমে আমি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা। নতুন করে এখানে কোনো আমি আর মশলা অ্যাড করব না, কারণ চিকেনেই আমার সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করা আছে। তো আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। এভাবে চিকেনটা আমাকে ভালো করে 15 মিনিট কষাতে হবে, যাতে এর মধ্যে সমস্ত মশলা টেস্টটা ঢোকে। আর চিকেনটা আমাকে সেদ্ধ খুব করতে হবে। তো এখানে ভালো করে মশলাটা কষানো হচ্ছে, দেখো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ চিকেনটা ভালো করে কষাতে হবে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, বিশেষ করে রুটি বা নানের সাথে। দেখো 15 মিনিট কষানোর পর আমার চিকেন থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি অ্যাড করব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসব। তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব, তাই একটু সাপোর্ট করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এবার আমি 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম আমার চিকেনটা সম্পূর্ণ রেডি। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাও কষানো খুব ভালো মতন হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, রুটি বা নানের সাথে একদম উপযুক্ত রেসিপি হায়দ্রাবাদি চিকেন। তো এখানে আমি অ্যাড করলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা, যেটা শুকনো কড়াইতে নিয়েছিলাম 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এটা দিয়ে আমাকে 5 মিনিট মশলাটা কষাতে হবে চিকেনটা, তাহলে এই মশলাটার ফ্লেভারটা চিকেনের ভিতর ঢুকবে। তো এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। চলো তাহলে এখানেই শেষ করছি, টাটা বাই বাই, ভালো।